শুভ সকাল বন্ধুরা। একটা গরমের মিষ্টি মধুর সকাল নিয়ে তোমাদের সামনে চলে এলাম। প্রতিদিনই ভাবি গার্ডেনটা সাফাই করব, সময় আর হয়ে ওঠে না। কী হয়েছে বলো তো, গরমের ভিতর না ঘরে কাজকর্ম সেরে স্নান পুজো করে রান্না বান্না এইসবই চলে, আর বাইরের কাজ করব ভাবি, আর এর জন্য তো এক্সট্রা টাইম বার করতে হয়, সেই সময়টা আর হয়ে ওঠে না। তারপর ওদের পড়ানো খাওয়ানো, বুঝতেই পারছো, নানান কাজে ব্যস্ত থাকি। তো আজকে ভাবলাম না, গার্ডেনটা সাফাই করেই দিই। আর এই ব্লগটাও আমি এডিটিং করতেই পারছিলাম না, যার জন্য তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। আর শীতেরও কিছু গাছপালা ছিল, বেশ ভালোই কিন্তু হয়েছিল, কিন্তু সেই পরিমাণে ফুল হয়নি, যার জন্য সমস্ত গাছগুলোই তুলেই ফেলছি। আজকে ফোন ক্লিয়ার করতে করতে দেখছি গাছগুলো এই ভিডিওটা শেয়ার করা হয়নি, তবে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর দেখতে পাচ্ছ এখানে আছে লম্বা একটা ভেতো শাক গাছ। একদিন শাক খেয়েছিলাম, আর এতটা বড় হয়ে গেছে এই গাছটা তুলতে গিয়ে আমি তুলতেই পারছিলাম না। আর যার জন্য আমি অনেক কষ্টে টেনে হেঁচড়ে চেষ্টা করলাম। ও বাবা, গোড়ায় ছিল বেগুন গাছ উঠে আসছে, তবু ওই গাছটা উঠছে না। তারপর কিন্তু বেশ খুরপি দিয়ে ভালো করে কুপিয়ে নিচ্ছি, আর তারপরে গাছটা একটু তোলার চেষ্টা করছি। আর ওইটাই তোমাদের সাথে বলছি, অনেকেই ভাবো শুধু আমি ভিডিও করি, কাজকর্ম করি না। আমার বাড়িতে যেমন আমার বাড়ির ভিতরটাও আমি পরিষ্কার রাখি, বাইরেটাও পরিষ্কার রাখারই চেষ্টা করি, কিন্তু কি হয় বলো তো, সবসময় বাইরে হয়ে ওঠে না। তো মাসি ঝাড় দিয়ে গেল, তখন মনে হয় ঝাড় তো দিয়ে গেছে, আবার সাফাই করব, ওইভাবে পড়ে আছে। আর গার্ডেন করব করেই ভাবছিলাম যে গার্ডেনটা পরিষ্কার করে আবার নতুন কোনো গাছ কালেকশন এনে লাগাবো, কারণ যেহেতু শীত চলে গেছে, আর শীতের পরে গরম, এতটা কাঠফাটা রোদ্দুর, যার জন্য কোনো গাছ লাগাইনি। যে একটু বর্ষা আসুক তখন আবার চলে যাব গার্ডেনে। আর বিশেষ করে টাইম ফুল গাছটা আমার কিন্তু পাঁচিলের গাছের জন্য, পাঁচিলের উপরে লাগানোর জন্য বেশ দরকার। আর এই যে জবা ফুল গাছ, এই জবা ফুল গাছে কী যে রোগ লেগেছে কি বলবো। এটা ছিল আমার ভেলভেট জবা, আর সুন্দর ফুল হতো, আর বেশ অনেক ফুল হতো, আর খুব ভালোও লাগতো। সেই গাছটা পুরো সাদা সাদা হয়ে গেছে, আর এত খারাপ লাগছে। আর গায়ে লেগে যাচ্ছে, পাশের গাছগুলোতেও চলে যাচ্ছে, যার জন্য আমি কেটে দিচ্ছি, আর কাটার দিয়ে কেটে দিচ্ছি। আর আমার কাছে যেহেতু দা বা কাইচি ছিল না, যাই হোক এটা দিয়ে একটু বড় মুশকিলে কেটে দিচ্ছে এই গাছগুলোর ডালপালাগুলো, যাতে এই গাছগুলো কি আর বলবো তোমাদের, গাছটা একটু হাঁপ ছেড়ে বাঁচে। আর প্রচুর সেই সাদা সাদা, এর জন্য আমি ওষুধও নিয়ে এসেছি, তো ওষুধটা স্প্রে করব। তারপরে দেখতে পাচ্ছ পুরো গার্ডেনটা কেমন একটু চকচকে সাফাই করে নিয়েছি। আর একটু পরিষ্কার থাকলে কিন্তু ভালোও লাগে। আর এরপরে কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নোংরাগুলো আমি বার করে দিয়েছি ভিতর থেকে, আর সাইডগুলো মাসি সাফাই করে দিচ্ছে। তারপরে এই সাইডটাও ঝাড় দিয়ে দিচ্ছে। তো আমি বললাম যে জবা ফুল গাছটা না একদম ডালপালাগুলো এমন করে রয়েছে, একটু দাও, জবা ফুল গাছটা আমরা দুজনে মিলে বেঁধে দিই। তারপরে এই জবা ফুল গাছটা বাঁধার চেষ্টা করছি। একটু গাছপালা কী হলো বলতো, বেঁধে দিলে একটু ঝাপড়া হয়ে আছে, তবে এই গাছটা বেশ ভালো, অনেক ফুল হয়। ইদানিং কি হয়েছে বলো তো, প্রচুর গরম তো, আর গরমে এই কড়িগুলো না খুলে পড়ে যাচ্ছে। তো এত গরমে এর বোটাটা ঠিক থাকছে না, যার জন্য ফুলের কড়ি ফুল ফোটার আগেই খুলে পড়ে যাচ্ছে। আগে কিন্তু বেশ 25-30টা জবা ফুলও আমার এই গাছের থেকে আমি তুলেছি, তোমরা দেখেছো, কিন্তু এখন আর সেই পরিমাণে ফুল হচ্ছে না গরমের জন্য। তারপর মাসিকে বললাম ডালগুলো তো সবই ভালো আছে, তো এটা আর কাটবো না, দাও একটু বেঁধে দিই। আর এখানে এইটুকু জায়গায় যে কত গাছ আছে তোমাদের কি বলবো, বেল গাছ আছে, তারপরে পদ্ম ফুল গাছ আছে, স্থলপদ্ম। তো কি হয় বলো তো, গ্রামে তো অনেক জায়গা থাকে, সেটা আলাদা ব্যাপার। এখানে 2 হাত মাটি পাওয়া ভাগ্যের ব্যাপার। তো কি সবাই আজকাল বাড়ি করে তো একটু বড় করে, আর জায়গা বেশি কিনতে পারে না, যার জন্য বাড়ি কিন্তু করতে গিয়ে জায়গা শেষ হয়ে যায়, সামনে একটু একটু জায়গা থাকে। আমার বরাবরই শখ একটু বড় গার্ডেন হবে, তবে আমার একদমই 2 হাত গার্ডেন। এটাকেও যদি গেট লাগানো হয়, আমি একটু সুন্দর করে আরও কিছু গাছপালা লাগানোর চেষ্টা করব, সেটা অন্যরকমভাবে, আর তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখন মাসি ঝাড় দিয়ে দিচ্ছে, আর তারপরে জল দিয়ে আবার ধুয়েও দিচ্ছে, তো আমি জলগুলো এনে দিলাম ভিতর থেকে, যাতে ওনার সুবিধা হয়। আর তারপরে দেখতে পাচ্ছ এই ছিল পুরো লুকসটা এই এলো। এবার একটু গাছপালাগুলো লাগিয়ে দিলে অবশ্যই ভালো লাগবে। আর এই দিকটা, এটাও কিন্তু আমি নিজে বানিয়েছিলাম, আর তাড়াহুড়ো করে
স্নান করে তাড়াতাড়ি আলু মাখা, ডাল আর কী সব রান্না করেছি, মানে অনেক দিনের ব্লগ আমিই ভুলে গেছি। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে অন্য কোনো দিন। আর তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট দিন, ভালো থেকো সবাই, টাটা।